জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো ইডব্লিউএস কাট আপ সম্বন্ধে তোমাদের অ্যানালাইসিস করে বলবো। 90% তোমরা মিল পাবে কাট আপের সঙ্গে, এটা আমি তোমাদের কথা দিতে পারি। তো প্রথমেই বলে রাখি যে এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, এটা অ্যানালাইসিস করে বানানো। যদি পুরো দেখার ইচ্ছা থাকে দেখতে পারো, আর না হলে যদি ভাবো যে অ্যানালাইসিস করে বানানো চলে যেতে পারো, তো চলে যেতে পারো। তো চলো টোটাল এরিয়া ডিভাইড করে দিই। তো তোমরা জানো আলাদা আলাদা এরিয়া আলাদা আলাদা কাটা হয়, যেমন জেনারেল এরিয়া, বর্ডার এরিয়া, নকশাল এরিয়া। তো এটা আমি কথা বলছি বয়েজ এবং গার্ল দুজনেরই। তো প্রথম বলে রাখি জেনারেল এরিয়া বয়েজ মানে ছেলেদের, তারপরে মেয়েদের আসবো। তো ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিলো সেটা আগে দেখা আমাদের খুব প্রয়োজন। ফিজিক্যাল কাট আপ গিয়েছিলো ইডব্লিউএসের 46, আর ভ্যাকান্সি কত ছিল 175টা, আর মাঠে ডেকেছিল কজন 1400 জনকে। তাহলে 46 জনে 46 নম্বরে 1400 জনকে দেখেছিল। এবার মেডিকেল কাট আপ কত গিয়েছে সেটা আমরা দেখব। তো মেডিকেল কাট আপ গিয়েছে তোমাদের 63, মানে তোমার ডিফারেন্স হচ্ছে 17 নম্বর। তো 17 নম্বর বেশি তোমাদের কিন্তু হয়েছিল মেডিকেলে, এখানে কিন্তু সবথেকে বেশি হয়ে গেছে তোমাদের। এবার ফাইনাল কাট আপ কিন্তু অনেক কমে যাবে। এবার ভ্যাকান্সি কত আছে, ভ্যাকান্সি সেমই আছে 175 জন। এবার দেখতে হবে যে মেডিকেলে ডেকেছে কজনকে। তো মেডিকেলের জন্য ডাকা হয়েছে 350 জন, অর্থাৎ যে মেডিকেল করাবে তার জন্য ডাকা হয়েছে 350 জন। দেখো মেডিকেল কিন্তু বেশি জনকে ডাকবে না, মেডিকেল করাতে কিন্তু টোটাল খরচা সরকার বহন করে। তো সেক্ষেত্রে 2:1 অনুপাতে হয়তো ডাকতে পারে। তো 350 জনকে ডেকেছে। এবার আমি ব্যাপার হচ্ছে দেখে নিই যে কীভাবে কাট আপ বার করতে হয়। দেখো 1400 থেকে 350 বিয়োগ দিলে 1050, তাহলে কিন্তু এই 1050 জন কিন্তু বাদ চলে গেছে তোমার মেডিকেল হওয়ার আগে। মানে 1400 জনকে ডেকেছিল, তার মধ্যে 350 জনকে মেডিকেল ডেকেছে। আর কাট আপ কত বেড়েছে যদি আমি দেখি যে 46 থেকে যদি মেডিকেল কাট আপ 63 হয়েছে তাহলে 17, তাহলে 17 বেড়েছে। আর একটা এখানে হিসাব কী বার করতে হবে, ভ্যাকান্সি আছে 175টা, সেখান থেকে 350 জন ফিট হয়েছে, এবং 350 থেকে যদি 175 বাদ দিই তাহলে পড়া থাকবে 175। তো এই 175টাই তোমাদের কম্পিটিশন বর্তমানে, মানে 175 ছেলেটাকে বাদ দিলে তবে কিন্তু তোমরা চাকরি পাবে। এবার আমি সেখানে মনে করলাম যে 175 জনের মধ্যে 5 জন মেডিকেলে বাদ চলে গেল, তার মানে 170টা ছেলেকে মেডিকেলে বাদ দিতে হবে, তাহলে কিন্তু তোমরা চাকরি পাবে। তো চলো এবার আসি ক্যালকুলেশনে। দেখো নম্বর বার করতে হবে আমাদের। তাহলে আমরা বলতে পারি যে 17 নম্বর বেড়েছিল, তার জন্য 1050 জন বাদ গিয়েছিল, তাহলে 17 নম্বর সমানই 1050, তাহলে 1050/17 যেটা নিচে লেখা আছে। এবার তাহলে 175 জন, আমি হায়েস্ট কম্পিটিশন ধরতেই যে মেডিকেলে কেউ বাদ গেল না, 175 জনই ফিট হলো। তাহলে 175 জন বাদ গেলে কত নাম্বার তোমাকে আসতে হবে। তাহলে সিম্পল হিসেব, 17 নম্বর বাড়লে 1050 জন বাদ যায়, 175 জন বাদ দিতে গেলে কত নাম্বার লাগবে। তাহলে এখানে সিধা হিসাব 175 × 17/1050, ক্যালকুলেশন করলে 17/6 তোমাদের নাম্বার আসছে 2.83। 2.83 বাড়বে, এটা হচ্ছে হায়েস্ট কম্পিটিশন যদি হয় 175 জনের মধ্যে, যদি 175 জনই ফিট হয়ে যায়। ওকে, তো ক্যালকুলেশন যারা বুঝতে পারোনি তাদের জন্য বড় করে দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের ক্ষেত্রে বললাম। তো 2.83, তাহলে আগে কাট অফ কত ছিল 63, 63 সঙ্গে রাউন্ড ফিগার আমি 3 ধরে নিলাম। 63 থেকে 3 যদি আমি ধরে নিই 66 তোমাদের কাট অফ যাচ্ছে এই বছরে ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট। তো এটা কোনো অফিসিয়ালি আপডেট নয়, তোমাদের প্রথমেই বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। তোমার সঙ্গে আমার মতের না মিলতেই পারে, তো আশা করি এর আশেপাশে যাবে না, কারণ আমি হায়েস্ট কম্পিটিশন ধরেছি, যতজন ফিট হয়েছে ততজনকে আমি ধরেছি। তো এখানে কিন্তু 5 জন যদি মেডিকেলেও বাদ যায় তাহলে কিন্তু তোমার 175 জন ধরেছি আমি, সেখান থেকে যদি 5 জন মেডিকেলেও বাদ যায় তাহলে 170 জনের মধ্যে কম্পিটিশন হবে। আমি কিন্তু 175 জনের মধ্যে ধরেছি। আর দেখবা শুরুর দিকে নাম্বার সবারই যারা থাকে, মানে 40, 45, 50, 60 পর্যন্ত যারা থাকে, কিন্তু তারপরের নাম্বার যেটা থাকে কম্পিটিশনের নাম্বার, সেটা কিন্তু পয়েন্টে কম্পিটিশনটা হয়। তো সেক্ষেত্রে শেষের দিকে নাম্বারটা কম থাকে। আশা করি বুঝতে পেরেছো। তো জেনারেল ডিস্ট্রিক্টের মোটামুটি যাদের 66+ আছে নাম্বার, তারা কিন্তু সেভ স্কোরে আছো। চলো তুমি বলছো যে 66 যাবে না, তোমার মতামত 66 যাবে না, কেন যাবে না সেটা কমেন্ট করে দেবে। আর আমার লজিক তোমাকে বুঝিয়ে দিলাম। এবার আমি কিন্তু সেখানে তোমার 175 জনের কম্পিটিশনটাই ধরেছি, আমি কিন্তু মেডিকেলে তোমাকে 5 জনকে কিন্তু বাদ দিই নাই, 170 জনের মধ্যে ধরি নেই। আর একটা কথা তোমাদের, যে তোমরা যদি বলো যে না আরও হয়তো বাড়বে, তো আরও 2 বাড়িয়ে নাও 5, তাহলে 66 বলেছি আমি, আর 2 যদি বাড়িয়ে নিই, মানে তোমাকে 3 বলেছি আর 2 বাড়িয়ে নাও মানে 5, তাহলে 66 থেকে 5 68, হায়েস্ট তোমার 68 পর্যন্ত যেতে পারে, মানে 3 নম্বর বাড়লে 66, তার থেকে তুমি যদি বলো আরও 2 নম্বর বাড়তে পারে, তাহলে 68 হায়েস্ট কাট আপ দেবে ছেলেদের। এবার ইডব্লিউএসের জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা মিলিয়ে নিও। তো ধীরে ধীরে সবই আসবো, বর্ডার ডিস্ট্রিক্টও আসবো। তো এবার ইডব্লিউএসের গার্লস মেয়েদের কাট আপ বলে দিই কত কী হতে চলেছে। তো মেয়েদের ফিজিক্যাল কাট আপ গিয়েছিলো তোমার 65। তো মেয়েরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে, কম্পিটিশন বরাবর। আর ভ্যাকান্সি আছে তোমার টোটাল 19টা, ভ্যাকান্সি অনেক কম। ডেকেছে তোমার টোটাল 152 জনকে,
রানিংয়ের জন্য। এবার আমরা দেখে নিই মেডিকেল। তো মেডিকেলে কাট অফ কত গিয়েছে? 81। তো ডিফারেন্স কিন্তু অনেকটা বেশি গিয়েছে। আর ভ্যাকান্সি আছে কটা? 19। আর মেডিকেলে ডেকেছিল কতজনকে? মাত্র 38 জনকে। তো কম্পিটিশানটা ওদের এইখানেই কিন্তু মেয়েদের অনেকটা কমে গেছে, মানে 38 জনকে স্রেফ ডেকেছে, যেখান থেকে তোমাকে 19 জন নেবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। না বুঝতে পারলে আবার একবার দেখে নাও। এবার ব্যাপার হচ্ছে তোমার 152 থেকে যদি আমি 38 বাদ দিই, তাহলে 114টা যেখানে বাদ গিয়েছে। এবার যদি আমরা নাম্বার দেখি, 81 থেকে যদি 65 বাদ দিই তাহলে 16, তাহলে 16 সমানই 114টা। আর তোমার কম্পিটিশান কত? এখন বর্তমানে ফিট হয়েছে 38 জন, সেখান থেকে ভ্যাকান্সি আছে মাত্র 19 জন। ঠিক আছে, মেডিকেলে রেখেছে 38 জন, সেখান থেকে ভ্যাকান্সি আছে মাত্র 19 জন, তাহলে 19 জন কিন্তু বাদ যাবে। ঠিক আছে, মেডিকেলের থেকে। তো আমি টোটাল সবাই মেডিকেলে আমি ফিট ধরেই হিসাবটা করব, হাইস্ট কম্পিটিশানে আমি হিসাব করব। তাহলে 19 জন যদি থাকে, 19 জনকে বাদ দেবে, মানে 2 জনের মধ্যে 1 জনা। ঠিক আছে, মানে কম্পিটিশানটা 2 জনের মধ্যে 1 জনকে চয়েস করছে। তো এখানে কোশ্চেনটা এরকম দাঁড়াচ্ছে যে মোট ভ্যাকান্সি তোমার যেটা আছে সেখান থেকে 152 জনকে ডেকেছিল। এবার এখানে নাম্বার বেড়েছে তোমার মাত্র 16, তাহলে 16 নাম্বার বাড়ায় 114 জন বাদ চলে যায়। তাহলে কত নাম্বার বাড়লে 38 জনের মধ্যে মাত্র 19 জন টিকে থাকবে? ওকে, 19 জন কেন? 19টা ভ্যাকান্সি তোমার কাছে আছে, ফিট হয়েছে 38 জন, তাহলে কত পার্সেন্টেজ বা কত নাম্বার বাড়লে তোমার 19 জন থাকবে, 38 থেকে 19 জন বাদ চলে যাবে। ওকে, না বুঝতে পারলে আরেকবার ব্যাকে গিয়ে দেখে নাও। তো এবার কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে 16 নম্বর বাড়লে 144 জন বাদ যায়। ক্লিয়ার? তাহলে 1 নম্বর বাড়লে কত যায়? 114/16 সমান, যদি এটা আমি ডিভাইড করি তাহলে 7.125 জন। তো এবার আমাকে রাখতে হবে কত? 19 জন। তাহলে 7.125 আর 19 দিয়ে যদি আমি কাটাকুটি করি, ডিভাইড করি, তাহলে নাম্বার বেরোচ্ছে 2.666, বা প্রায় 3 নম্বর আমি এভারেজ ধরে নিলাম। তো এবার টোটাল ক্লিয়ার ক্যালকুলেশন তোমাদের বলে দিই। তো মেয়েদের ফাইনাল কাট অফ দাঁড়াচ্ছে তোমার 81, যদি মেডিকেল কাট অফ যায় তার থেকে 3 নম্বর তুমি জুড়ে নাও, মানে 84 তোমাদের হায়েস্ট কাট অফ যদি যায় তো যাবে। তো এতে অনেকে হয়তো সন্তুষ্ট হবে না যে এত কম কাট অফ যাবে না, বেশি কাট অফ যাবে, এই নিয়ে অনেক মতবিরোধ থাকবে, তাতে কোনো কর্ণপাত করে আমার লাভ নেই। আমি আমার ফ্যাক্টর তোমাকে বুঝিয়ে দিলাম। যদি তোমার পছন্দ হয় তো ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, তো একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীতে যে কোনো আপডেট আসলে তুমি পেয়ে যাবে এবং ফোর্স সম্বন্ধে সমস্ত জানকারি তুমি পেয়ে যাবে। তো শেয়ার করে দিও তোমাদের যারা ইডব্লিউএস ক্যাটাগরি আছো জেনারেল ডিস্ট্রিক্ট, তাদের জন্য ছিল এই ভিডিওটা। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, পরবর্তীতে আবার তোমাদের আসবে যে যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো ইডব্লিউএস ক্যাটাগরি তাদের জন্য, প্লাস তোমার এসসি ক্যাটাগরি, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, ইউআর ক্যাটাগরি সমস্ত আসবে। তো এর পরের দিন ধীরে ধীরে আপডেট হতে থাকবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের মতামত কমেন্ট খোলা থাকলে কমেন্টে জানিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য যে কোনো লিঙ্কে হাত দিয়ে চ্যানেলে প্রবেশ করতে পারো। তো আজকে ভিডিও এতটাই। জয় হিন্দ, জয় ভারত।